মালয়েশিয়াতে আসার পর সবচেয়ে ভালো লাগে আমার আসলে এই জিনিসটা, এখানে কোনো কিছুই জাস্ট করার জন্য করা হয় না, সব কিছুতেই একটা আর্টিস্টিক ভাইব থাকে। লাগে দেখেন আমার পিছনে যে বিল্ডিংটা, এই যে নীল কালার অ্যান্ড হচ্ছে একটু সায়ান কালারের মতো অ্যান্ড হচ্ছে যে অফ হোয়াইট কালার কাইন্ড অফ মনে হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড দেন হচ্ছে যে আবার এই নীল কালারটা স্কাই ব্লু কালার বা যেটাই বলে, এগুলো কিন্তু হচ্ছে যে ছোটো ছোটো রেস্টুরেন্ট টাইপ অফ জিনিসপাতি, বাট এটা খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে যে অর্গানাইজ করা হয়েছে অ্যাজ ওয়েল। এইখানে প্রত্যেকটা জিনিস এরকম, আপনি যেখানে যাবেন, যেই বিল্ডিংটাই দেখবেন, যাই হচ্ছে যে দেখবেন, প্রত্যেকটা জিনিসকে ওরা খুব সুন্দর করে অর্গানাইজ করে। মানে এমন না যে আমি একটা বিজনেস করব বা হচ্ছে যে আমি একটা কিছু করব, সো তার জন্যই হচ্ছে যে আমি এটাকে ডেকোরেট করতেছি বা এরকম কিছু না। সব কিছুতেই একটা আর্টিস্টিক ভাইব। আপনি সিম্পলি একটা যদি হচ্ছে যে কারেন্টের পালা দেখেন, ওটা তো দেখবেন একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যেমন হচ্ছে যে ওই যে কী বলে এটাকে, ইন্টারকমের যে লাইনগুলো টানে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে তারগুলা, এগুলার একটা বক্সের মতো থাকে, এই বক্সগুলো কোথাও কিন্তু ঠিক করে যত্নই করে না। আর এখানে এরকম যতগুলো বক্স আমি দেখছি, সবগুলোতে কোনো না কোনো একটা গ্রাফিটি আছে। অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে, মানে আমি খুব এনজয় করি এই জিনিসগুলোকে। আর এই জিনিসগুলো যখন দেখি, বলে না যে চোখের শান্তি, আমার একটা চোখের শান্তি কাজ করে। আমার ধারণা ছিল হয়তো এখানে গ্রাফিক ডিজাইন এত ভালো হবে না, হ্যাঁ, বা এত জোস হবে না, বাট এখানে চারদিকে আমি যত গ্রাফিক দেখতেছি একদমই মিনিমাল অ্যান্ড হচ্ছে যে সিম্পলি খুব সুন্দর করে সব কিছুকেই আসলে প্রেজেন্ট করা। সো এই জিনিসটা খুবই ভালো লাগে। লাগেজ দেখেন, বলতে বলতে আরও অনেক কিছুই সামনে আসছে। লাগেজ এই যে দেখেন আমার পিছনে বিল্ডিংটা, এটাতে দেখেন কি সুন্দর করে আর্ট করা আছে অ্যান্ড অ্যাজ ওয়েল এখানে জাস্ট একটা খাম্বা, এই যে হ্যাঁ আমার, হ্যাঁ এই দেখছেন এটা কত সুন্দর করে আর্ট করা। এই জিনিসগুলো আপনি সব জায়গায় দেখতে পাবেন এখানে আসলে পরে। সো এটা খুবই চমৎকার একটা জিনিস। গ্রেট, এই ক্রিয়েটিভ পিপলরা এরকমই হওয়া উচিত।